রোম নগরীতে অবকাশ। ওই ভট্টাচ, তোমার বন্ধু মুখুজ্জে কবি ছাড়াও অনেকের কাছে আমাকে অবকাশ বা লেজারের প্রেমিক হওয়ার সাফাই দিতে হয়েছে। অনেকের মতে অবকাশের প্রতি আমার এই ভালোবাসা আসলে দুরারোগ্য আত্মপ্রীতি। কিন্তু বিষয়টি আমার মনে এত সহজ নয়। এ বিষয়ে তর্কের কচকচির চেয়ে তোমায় একটি গল্প শোনাই, যা ঘটেছিল রোমে। আমি তখন সেখানে ঘুরে বেড়াচ্ছি। চালচুলো নেই, থাকে এক পাইস হোটেলে, কলোসিয়াম আর ভিয়া দি ইম্পেরিয়ার কাছে। একদিন গেছিলাম কিট শেলির কবরখানার পাশে। আহা, সনাতন রোম, এককালের ধরা রাজধানী। সেখানে দুই ইংরেজ কবির কবর। এককালে কত ব্যস্ততা ছিল এই নগরীর। ভারতের মালাবার থেকে আনতে হবে গোলমরিচ, বাংলা থেকে রেশম, আফ্রিকা থেকে সার্কাসের বাঘসিংহ, গল যা এখন ফ্রান্স, তা থেকে মদ, সিলেশিয়ার খনি থেকে ধাতু, ইতালি থেকে মার্বেল পাথর, ইজিপ্ট থেকে গম। এখন যাকে আমরা ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলি, সেখান থেকে কি যে আনা হতো আমি জানি না। বোধহয় সেখানে তখন উৎকৃষ্ট কিছু পাওয়া যেত না। আর যুদ্ধের শেষ নাই। রোমান সৈন্যের নাম শুনলেই পৃথিবীর সেনারা কাঁপত। সারা পৃথিবীর রাস্তা রোমে এসে মিশেছে। সেই যে বলে অল রোডস লিড টু রোম। রোম ফ্রান্সের নাইমসে 400 মাইল দূর থেকে জল আনার জন্য এক পাথরে তৈরি পাইপলাইন বানালো। 2000 বছর তা জল বয়ে নিয়ে গেল, আর তার সৌন্দর্য অতুলনীয়। প্রাচীন রোম বেশি সময় সহ্য করা যায় না। ফোরামের পাশ দিয়ে যাচ্ছি, সামনেই সম্রাট অগাস্টাসের তরণ। জুলিয়াস সিজারের ভাইপো অগাস্টাস সম্ভবত সর্বকালের সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন। তার কথাই ছিল আইন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর সর্বাধিনায়ক, নিরঙ্কুশ ক্ষমতা আর মৃত্যুর পর দেবতাদের মতো পূজনীয়। এলোমেলো ভাবতে ভাবতে চলে এলাম টাইবারের পারে। ছোট ছোট খাবার জায়গা, অনেকটা কলকাতার মতো। টাইবার রোমান সূর্যালোকে স্নাত। দূরে বের্নির ফোয়ারা, আরও দূরে ট্রেভি ফোয়ারা। কাছেই দেখি কলকাতার বই পাড়ার মতো পুরনো বইয়ের দোকান, যদিও আয়তনে অনেক ছোট। সেখানে এক বুড়ো বই বিক্রি করছে, হাতের উপরে উল্কি করা এসপিকিওয়ার, রোমান সৈন্যদের মোটো সেনেটাস পাপুলাস্ক রোমুলাস, বা রোমের জনগণ ও রোমান সেনেটের প্রতি। সেখানে দাঁড়িয়ে দেখি অনেকগুলো সৈন্য, পুরনো রোমান সৈন্যের মতো দেখতে, লোকেরা দাঁড়িয়ে আছে। এরা বোধহয় ট্যুরিস্টের কাছে এসব অভিনয় করে 2 পয়সা কামায়। একজনের সঙ্গে একটু আলাপ করলাম। সে বললে, আমি প্রিটোরিয়ান গার্ড সাজি, কারণ দেশের যা অবস্থা, সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এরা ছিল সম্রাটের একান্ত ব্যক্তিগত দেহরক্ষী, আর রোম বিনষ্টির পথে সেই মহাপতনের সময় রক্ষীরা সম্রাট পদ নিলাম করত আর ইচ্ছামতো নতুন সম্রাটকে মেরেও ফেলত। তার কাছে এক ছোট বই পেলুম, অগাস্টাসের বন্ধু সেনেকার লেখা ডে ব্রেভিটাস ভিটা, বা জীবনের অদীর্ঘতা। বইটি নিয়ে পড়তে লাগলুম। চমৎকার বই। এক জায়গায় সেনেকা লিখেছেন যে অগাস্টাস তখন মৃত্যুশয্যায়। খুব সম্ভবত সেনেকা তখন রাজশয্যার কাছেই। সেনেকার দর্শন ছিল স্টোইক দর্শন, গ্রিস থেকে ধার করা। গ্রিস পরাধীন, কিন্তু অভিজাত রোমানদের এই জ্ঞান টনটনে ছিল যে মনের সম্পদের জন্য প্রাচীন গ্রিসের কাছে ছাত্র হয়ে তার পদতলে বসতে হবে। অনেক অভিজাত রোমানদের প্রাসাদে গ্রিক বালক রোমানদের গৃহশিক্ষক ছিল। এই গ্রিকরা অনেক সময়ই রোমানদের দাস ছিল। আমিও রোমে গৃহশিক্ষক হয়েছিলাম, সে কাহিনী আরেকদিন বলবো। সেই সম্রাট অগাস্টাস আক্ষেপ করছেন অজস্র কীর্তির পরও যে তার জীবনে তিনি জীবনের শ্রেষ্ঠতম মাধুর্য অবকাশ পেলেন না। এই না পাওয়া তার সকল সামাজিক ও সামরিক কীর্তি, ক্ষমতা, পার্থিব ভোগ, স্মৃতি এসবও ভরিয়ে তুলতে পারেনি। ডক্টর অবকাশ রঞ্জন কর, অবকাশ সিদ্ধ, যারা নিজেদের সময়ে রাজ চক্রবর্তী সম্রাট, সেই ভাগ্যবানদের প্রতি।